আসসালামু আলাইকুম আমার কলিজার বন্ধুরা, সকলকেই আমার পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি। কেমন আছেন সকলেই? তো বন্ধুরা, আমি আবারও একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বা আমার ডানে বামে আমার পাশে অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ফসলি জমি। তো এরকম প্রাকৃতিক দৃশ্যে যারা ভিডিও শ্যুট করবে, লং ভিডিও শ্যুট করবে, তো তারা যথেষ্ট পরিমাণ ফেসবুকের কাছে তারা সাপোর্ট পাবে। তো আমার মতো আপনারাও চেষ্টা করে যান যে আমি যে অবস্থায় ছিলাম, আমি ভিডিও তৈরি করি, আমি অত সাজগোজ করি না। আমি যে অবস্থায় ন্যাচারালি থাকি, আমি সেই অবস্থায় ভিডিওটি ধারণ করি। তো আমি যে জায়গায় এখন আসছি, সেই জায়গায় একটি ফসলি জমির মাঠে আমি আসছি। খুব ভালো লাগলো। চতুর্পাশে বিভিন্ন ধরনের গাছগাছালি দেখা যাচ্ছে, প্রাকৃতিক দৃশ্য। তো বন্ধুরা, এখন যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি হলো যে যারা এই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যারা কাজ করতেছেন, ভাই, আসলে এটা একটা মহাসমুদ্র বলা চলে। এখানে টিকে থাকাটা, আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি নিয়ে আপনি যখন ডলারটা ইনকাম করবেন, করে যখন আপনার পকেটে ভরবেন, তখন যে একটা অনুভূতি হবে, আসলে সেটি অকল্পনীয় মনে হবে আমার মতে। অর্থাৎ আপনি সমুদ্রের গভীর থেকে আপনি কিছু অর্জন করলেন। পানির নিচের খবর যেমন কেউ জানে না, ঠিক তেমনি ফেসবুকের ভিতরে কি আছে, এখানে না আসলে, এখানে সফল না হলে আপনি কিছুতেই এখানে বুঝবেন না। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও কিছু ন্যাচারাল দৃশ্য, গাছগাছালি, আমাকে খুবই ভালো লাগতেছে যে প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের কন্টেন্টগুলি শেয়ার করার জন্য। তো আমি এক হাতে মোবাইল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি, আর অন্য 10 জনের মতো আমার সেরকম যন্ত্রপাতি নেই যে খুব ভালোভাবে আমি ভিডিও তৈরি করব। আমি ন্যাচারালি যেভাবে আমার সম্ভব হয় আমি এভাবেই করতেছি। তারপর যদি সফল হই, ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করব আরও ভালোভাবে বিভিন্নভাবে ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা, আপনারা এভাবে ভিডিও পোস্ট করবেন। আর সর্বোপরি মাথায় রাখতে হবে যে এই যে সময়টা চলতেছে, এটি একটি ফেসবুকের কঠিন সময়। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, দীর্ঘ কয়েক মাস থেকে আমরা এই যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে, ঘুম হারাম করে আমরা কাজ করতেছি, আসলেই আর একটু সময় আমাদের কাজ করতে হবে, আর অল্প কিছু দিন আমাদের কাজ করতে হবে। কারণ 2025 সাল হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের বছর। এই বছরেই যদি আমরা এই সেটআপটি যদি নিতে না পারি, তো আমার মনে হয় না পরবর্তীতে এই সোশ্যাল মিডিয়ায় আর অন্য কিছু করে আমরা এখানে সফল হব। তো এটি একটি উত্তম সময়, এটি একটি মোক্ষম সময়। এই সময়গুলিকে আমরা কাজে লাগাই, কারণ ফেসবুককে খুব বেশি একটি সময় দিতে হয় না। আপনি যদি নিয়মিত দিনে 3টা বা 4টা ভিডিও, যদি 2টা রিল, একটা লং ভিডিও, আপনি এতটুকু যদি পোস্ট করেন, বা কিছু 2টা বা 3টা যদি ছবিও পোস্ট করেন, তাতেই যথেষ্ট। তো এইটুকু করতে গেলে একটু করে কাজ করতে হবে। আবার দেখা যাচ্ছে যে এখানে আমাদের একটু অ্যাক্টিভ থাকতে হবে। অর্থাৎ আমরা যারা ফেসবুক চালাই দীর্ঘ দিন ধরে, তো আমরা সচরাচর আমরা অ্যাক্টিভেই থাকি। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছেন, তাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকা বলতে আমি বোঝাচ্ছি যে আপনি পোস্ট করলেন, পোস্ট করার পরে আপনার যে সময় পোস্ট করার দরকার আপনি পোস্ট করলেন, পোস্ট করার পরে আপনি আপনার ডাটা কানেকশনটা বন্ধ করবেন না, ডাটা কানেকশনটা আপনি সব সময় চালু রাখবেন। অনেকে পোস্ট করার পর ডাটা কানেকশন অফ করে রাখে, যে সে মনে করে যে তার এমবি খরচ হচ্ছে। আসলে এটি ভ্রান্ত ধারণা। আর আপনি কোনো প্রকার কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ফাঁদে পড়বেন না। আর বিশেষ করে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটি হলো আপনি যে ডিভাইস দিয়ে আপনি এই কন্টেন্টের কাজগুলি করতেছেন, আপনার যে আইডি দিয়ে আপনি যে ফেসবুকের মনিটাইজেশনের কাজ করতেছেন, আপনি দয়া করে এই ডিভাইসটি আপনার কারো হাতে দেবেন না। আপনি সেটআপটি না পাওয়া পর্যন্ত কারো হাতে দেবেন না, বা আপনার
বন্ধুবান্ধব কেউ যদি বলে যে দেখি তোমার রিচ এঙ্গেজমেন্ট কত, তোমার ফলোয়ার কত, তোমার ভিউজ কত, আমি একটু দেখি আমার মতো আছে কি না। তো এই ধরনের যারা কথা বলবে তাদেরকে এক কথায় বলে দেবেন যে ভাই এটা আমার পার্সোনাল জিনিস, এই জিনিসটা আমি একটা কাজ করতেছি, আমি দুঃখিত, এটি আমার দেওয়া বা দেখানো যাবে না। কারণ এটি একটি অত্যন্ত প্রাইভেসির বিষয়। আপনি কতটুকু অর্জন করেছেন, আপনার কত ফলোয়ার আছে, আপনার রিচ এঙ্গেজমেন্ট কত আছে, সেটি আপনি জানবেন, ব্যাস এতটুকুই সীমাবদ্ধ। তো এই ভুলগুলি আমাদের করা যাবে না, যা আমরা অনেকেই করি। আমি বলতে চাচ্ছি না যে যে তাদেরকে দিলে তারা এটা নষ্ট করে ফেলবে। তো এটি না দেওয়াটাই সবচেয়ে ভালো। কারণ আপনি দিনরাত দীর্ঘ সময় ধরে পরিশ্রম করতেছেন, কাজ করতেছেন, করার পরে হঠাৎ করে একজনের হাতে মোবাইলটা চলে গেল, আপনি ওই অবস্থায় ফেসবুকে ঢুকেই আছেন। তো দেখা গেল যে কোথাও না কোথাও সে একটা হুট করে লাইক করলো, কমেন্ট করলো বা শেয়ার করলো। তো দেখা যাবে যে এখানে আপনার অজান্তেই সে একটা ভুল করে বসেছে। এই ভুল করার কারণে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে সাম ইস্যু বা বড় ধরনের কোনো ইস্যু একটা দিয়ে দিল। আর এই মুহূর্তে যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছে, তারা যদি সতর্কভাবে যদি কাজগুলি না করে, তাহলে তাদের পেজে বা প্রোফাইলে বা এখানে যদি একবার ইস্যু যদি আসে, আমার মনে হয় না যে এই মুহূর্তে ফেসবুক আপনাদের ইস্যুটা